সমিতি, ওলামায়ে কেরামগণ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত মুসলিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে 199তম এই ছোলালী ঈদের জামাতে আমরা সমবেত হতে পেরেছি। আমরা সবাই আল্লাহকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আজকে দুটি কথা বলার পূর্বে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি কিশোরগঞ্জের বিশিষ্ট ওলামায়ে দ্বীন মাওলানা হযরত মাওলানা আতার আলী সাহেব। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাওলানা আবুল কালাম মাহমুদুল্লাহ সাহেবকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাওলানা শাহুল সাহেবকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাওলানা আতাউর রহমান খান সাহেবকে, মাওলানা শামসুল ইসলাম সাহেব সহ অসংখ্য বুজুর্গায়ে দ্বীন, ওলামায়ে কেরাম, মুরব্বি আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছে, তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আজকে এই ঐতিহাসিক সোলাগিয়া মাঠ, এটা কিশোরগঞ্জের একটা ইতিহাস, ঐতিহ্য, আমাদের গর্বের ব্যাপার। এই মাঠে নিয়ে আমরা গর্ব করি কিশোরগঞ্জের পরিচিতি। পাগলা মসজিদ, এটা কিশোরগঞ্জের একটি ঐতিহ্য। আমরা সেই জায়গাগুলোতে আজকে আমরা যেখানে নামাজ পড়ছি, সত্যিকার অর্থে মুসলমানদের মুসলিমদের সুযোগ সুবিধা, বিভিন্ন অজুর ব্যবস্থা, ট্রেনের ব্যবস্থা, বসার ব্যবস্থা, পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে, আসলে দীর্ঘদিন হয়ে গেছে। সেভাবে সেই নাম এবং ধসের সাথে উন্নয়নের সেই সম্পর্কটা আমরা মিল হতে পারি না। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে গত 12 ফেব্রুয়ারি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেই সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি এই ব্যাপারে অবগত আছেন। আমি আমাদের বিন্দু সহ আপনাদেরকে কথা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে অতি দ্রুত এই সোলাগিয়া মাঠের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন সার্বিকভাবে আমরা এই প্রকল্প গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা আজকে আপনাদের কাছে দোয়া চাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, বর্তমান সরকারের জন্য আপনারা যে আশা এবং ভরসা রেখে আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন, আমরা যদি মানুষের প্রত্যাশার জায়গায়, কল্যাণের জায়গায় আমরা যদি সেই কাজগুলো করতে পারি, সার্বিক উন্নয়নে আমরা কাজগুলো করতে পারি। আমরা একটু খেয়াল করবো আমাদের সন্তানগুলোর দিকে দয়া করে। আজকে মাদকের সমস্যা ছেড়ে গেছে, আমার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে কি করে, একটু খেয়াল রাখতে হবে। এই মাদকের বিরুদ্ধে আমরা একটা সামাজিক আন্দোলন করে তুলবো। আজকে আমরা এই ঈদ আমাদের দোয়া করবো মুসলিম উম্মার জন্য। সেই অত্যাচারিত জালেম মুসলমানদেরকে নানা জায়গায় নিগৃহীত অত্যাচার জুলুম করছে, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করবো এই জালেমদেরকে ধ্বংস হোক। আমরা এই মুসলমানের মুক্তির জন্য আজকে দোয়া করবো। আমরা দোয়া করবো প্রিয় বাংলাদেশের জন্য, যাতে আমরা একসাথে মিলে মিশে রূপে সকল জনদের বলে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। কিশোরগঞ্জের উন্নয়নে আমরা সবাই নির্বাচন এলাকা শহরে সবাই মিলে আমরা যদি এই সার্বিক উন্নয়নের কাজ করতে পারি। আজকে প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এই জামাতকে সুশৃঙ্খল করার জন্য নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আমরা দুটি ভুল হয়েছে, আমরা ক্ষমা চাই। ভবিষ্যতে আমরা আরো পরিমাণে সুচারুরূপে যাতে নামাজ আদায় করতে পারি, আমরা আল্লাহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। পরিশেষে আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই কিশোরগঞ্জবাসী সহ সারা বাংলাদেশের মুসলমান ভাইদেরকে ঈদের জন্য ঈদ মোবারক জানিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই। প্রিয় দেশনেত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই। আমাদের কিশোরগঞ্জের অভিভাবক জনাব মির্জা আব্বাস সাহেব, মাননীয় মুফতি সিঙ্গাপুর হসপিটালে চিকিৎসাধীন আছেন, অসুস্থ, ওনার জন্য দোয়া চাই। আমাদের আলীদের অভিভাবক ডক্টর ওসমান ফারুক সাহেব, মাননীয় সংসদ সদস্য উনি অসুস্থ, ওনার জন্য দোয়া চাই। আমাদের মুরব্বীদের জন্য দোয়া চাই। আমরা সকলের জন্য দোয়া করবো, বিশেষ করে কিশোরগঞ্জের জন্য দোয়া করবো, যাতে আমরা সকল কিছু বুঝে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে মিলে কাজ করতে পারি, থাকতে পারি। এই কথাগুলো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমারও সবাই ঈদ মোবারক জানিয়ে আমার আল্লাহ ভালোবাসা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা প্রশাসক মাসারুল্লাহ, যারা মাসারুল্লাহ আমাদেরকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমার
উপস্থিত মুসলিয়ানিকারা, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রথমেই লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র সময়ে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। 1858 সাল থেকে ঐতিহাসিক সুলাকে ইসলামাবাদে ঈদের জামাত প্রতিষ্ঠিত হয়ে আসছে। এবছর 199তম ঈদের জামাত প্রতিষ্ঠিত হচ্ছে। আজকের জামাতে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্রপাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শরীফুল আলম মেহদী মহোদয়, 162 কিশোরগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাজরুল ইসলাম মহোদয়, কিশোরগঞ্জ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান। আরও উপস্থিত রয়েছেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কিশোরগঞ্জ সহ দেশ বিদেশের নানা প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলিমগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ত্রিদলীয় ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আত্মশুদ্ধিবাদ আজকে এখন হলো আল্লাহ অন্তরের পাপ ও খারাপ গুণগুলো দূর করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সুন্দর ও পবিত্র জীবন গঠন করা। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজকের এই খুশি দিনে আপনাদের সকলকে ঈদের জামাতে স্বাগত জানাচ্ছি। আজকে বর্ণিত আছে রোজাদারদের জন্য 2টি আনন্দের দিন রয়েছে। একটি হলো রোজা ভঙ্গের দিন অর্থাৎ ঈদের দিন, এবং অন্যটি হলো আল্লাহর সাথে সাক্ষাতের দিন, যা 1 মাসের পাপ মোচন আত্মশুদ্ধির চূড়ান্ত পুরস্কার। পবিত্র আল কোরআনের সূরা শামসের 9 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুপ্রিয় সুধী, কিশোরগঞ্জ জেলার নরসুন্দা নদীর তীরে সুলাকিয়া ঈদগাহ ময়দান অবস্থিত, যা বাংলাদেশের ঠিক আছে। মানুষ আর মানুষ, আর কিছু নেই। মানুষের ঢল। নামাজ শেষ করে সকলে বাইরে হচ্ছে। এই যে পাখি উঠছে মাথার উপরে, পাখি এসে মাথার উপরে, যে ড্রোন দিয়ে শুরু হচ্ছে। আমার টিভির ড্রোন ক্যামেরা গেটের সামনে পড়লেন, ঠিক আছে করি দেখাবেন না আমরা কই গেছে কথা উল্টা আইলে তো উল্টা উল্টা তো যাও 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 পড়ে গেছে, পড়ে গেছে চাচা নেতার এই যে এই চশমা 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 যার চশমা সামনে আছে, চশমা যার চশমা সিধা
ধাক্কাধাক্কি না করি, ধাক্কাধাক্কি না করি। ধাক্কার লাগে কেন আস্তে আস্তে যাই। লক্ষ কোটি মানুষের ভিড় আজকের এই শোলাকিয়া। হাই দিয়ে দাও। বিজেপি নিরাপত্তায় নিয়োজিত